দ্বীপের মানুষের জনজীবন কেমন দেখো, তারা বাড়িটা কিভাবে তৈরি করেছে দেখো। এগুলো হচ্ছে আমরা যেটাকে এক কথায় বলি কাশফুলের গাছ, সে কাশফুলের গাছ। হ্যাঁ, এখানে চড়েতে অ্যাভেলেবেল চারিদিকে হয়েছে, সেটা দিয়ে বাড়ি বানিয়েছে। আচ্ছা, টিনের ছাউনি, এটা তো আরও ভালো বোঝা যাচ্ছে, ছাউনিও কাশফুলের। এখানে একটা অসাধারণ পরিবেশ, কিন্তু যন্ত্রণাময়ী একটা জীবন এনারা কাটায়। কারণ হচ্ছে অতিরিক্ত বন্যার সময় যখন প্রচুর পরিমাণে জল বেড়ে যায়, তখন এনাদেরকে এই স্থান ত্যাগ করে চলে যেতে হয়। এই স্থান ত্যাগ করে চলে যেতে, এখানে তাদের গবাদি পশুপালন, এই যে গরু ছাগল এইসব নিয়ে তাদের জীবন। এই যে আমাদের এখানে এই যে চাচিমারে বসে আছেন, যখন বর্ষার সময় হয় তখন কি করেন? আচ্ছা, চাচিমা বসে আছেন বয়স্ক। ভালো আছেন তো আপনি? ভালো আছেন না? বুঝতে পারছেন না হয়তো কথা। সত্যি একটা দারুণ জনজীবন। আমরা আসতেই কিন্তু এনাদের আতিথ্যতা দেখুন, সঙ্গে সঙ্গে চেয়ার বের করে আমাদেরকে বসতে দিল, যারা আমাদেরকে চেনেই না জানেই না, কিন্তু আতিথ্যতা তাদের, মানুষের প্রতি মানুষের যে ভক্তি, সঙ্গে সঙ্গে আমাদের চেয়ার দিয়ে বসতে দিয়েছে। হ্যাঁ, হাট কুঁড়ে ঘর, হ্যাঁ কুঁড়ে ঘর, অর্থাৎ বাড়ি ছোট কিন্তু মানুষগুলো সত্যিই মন অনেক বড়, এবং জীবনের তাদের সংগ্রাম চলেই আছে। কীভাবে তারা আরও নিজেকে বেটার ভালো রাখবে, সেরকম একটা লড়াই চলছেই। দাদা আসছেন, দাদার কাছ থেকে জানতে চাইবো এখানে আপনি কত বছর আছেন, কি নাম আপনার? মুলুকচাঁদ জি। মুলুকচাঁদ জি, আচ্ছা, এখানে বর্ষার সময় অসুবিধা হয়? আচ্ছা, ওখানেও আপনার বাড়ি আছে? বাড়ি নাই, আচ্ছা, আমার বাড়ি আরো দূরে আছে, মাথাপিতে আছে, আমাদের বাড়ি সরে গেছে। আচ্ছা, কোন জায়গায় আছে? আমি নাম জানি তো। কালাতুলি বাড়ি, কালাতুলি আছে, আমার ভাই আছে। কিসে গিয়ে আছে তাহলে এখানে? এখানে জনজীবন কিভাবে আপনাদের চলে, জীবিকা? এটা হলো আমার বাপ দাদার সম্পত্তি আগে পূর্বকালে। ওই মাটিটা আপনাদের বাবাদের নাম আসছিল নাকি? তো অনেক উঠছে। ও আচ্ছা, ভাঙা গেছিল। মাটিটা উঠছে, আমাকে ওখানে রক্ষা করা নাকি, আবাদ করা নাকি, খাওয়া। জি জি। ও ঘরবাড়ি যে কালাতুলি আছে। এখানে দাদা মূলত আপনারা চাষ কি কি করেন? চাষ এই যে মাকই, তারপরে পাট। পাট? পাট চিনেন তো? হ্যাঁ, পাট চিনি। তারপরে এই যে মাসকলাই, মাসকলাই করে। হ্যাঁ, করা যায়। আচ্ছা, পাটের চাষ তো আমাদের যদি আমি কলকাতার দিকে বলি, এখন অনেক কমে গেছে, এবং তুলনামূলক দামটা এখন নাকি শুনেছি একটু বেড়েছে আগের তুলনায়। তো তাতে কি আপনারা একটু বেনিফিট করতে পারেন খাটলে, পরিশ্রম করলে? আচ্ছা, বেনিফিট হয়। আচ্ছা, আর ছেলে মেয়েরা এখানেই থাকে আপনার? না, তাদের পড়াশোনা, ছেলে মেয়েদের পড়াশোনা আছে কিছু, এখানে একটা আছে আর বাড়িতে আছে। ওখানে স্কুল কলেজ ওখানে না? আচ্ছা 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 আচ্ছা, বোর্ডের এক্সামটা বেশ। সমরের সমষ্টি না? আগে বগো ছিল। বেশ, অনেক অনেক ধন্যবাদ। এটা মুসুর ডাল, মুসুর ডালের গাছ চাষ হয়েছে দেখো, মুসুর ডাল চাষ হয়েছে এনার এই দ্বীপের মধ্যে, এই চরের মধ্যে নিয়ার অ্যাবাউট 117 বিঘা জমি। একটু বলেন আপনারা কি কি চাষ করেন এখানে? কলই চাষ হয়েছে বলছে, দেখতে পাচ্ছ অপরাজিতা ফুলের মতো, ফুলটা দেখতে অনেকটা। এই পুরা জমি যতদূর যায় বলে ওনার পুরোটাই। এরকম খুব কম লোককেই বলতে শুনেছি আমরা আজকের দিনে, আমাদের ওখানে তো পাই না কাউকে এরকম যে বলবে যতদূর নজর যায় আমার জমি। এখানে দেখতে পাচ্ছি সেরকমই একটা বিষয়, ভদ্রলোকের সমস্ত জমিটাই তার। আচ্ছা, ওখানে একটা নৌকা যাচ্ছে, কিন্তু জুম করে দেখাই দেখো, নৌকা যাচ্ছে। এখানে কাশবন, কাশবন ভাবলে বিষয়টা একটু অবাক লাগে যে মানুষ নেই, জনজীবনের এখানে কোনো চিহ্ন নেই, এরকম একটা দ্বীপ, একটা চর, কিন্তু সত্যিই অসাধারণ এখানকার পরিবেশ বান্ধব একটা পরিস্থিতি। এই যে আমাদের পুরো টিম যারা আমরা এসেছি ঘুরতে, অবশেষে ফেরার পালা। আমরা এখন ফিরছি, দেখতে পাচ্ছ নৌকায় করে আমরা ফিরছি অবশেষে, এখন ফেরার পালা। পথই জল, সমুদ্র, হিমাচল যেমন বলা হয়, এখানে ব্রহ্মপুত্র যেন আরও বৃহৎ একটা নিয়েছে, তার যে আয়তন আরও যেন বৃদ্ধি পেয়েছে এখানে। এখন ফেরার পালা।